আকাশের রং বদলাচ্ছে। এক মাস আগেও এমন একটা সন্ধ্যায় আমরা সবাই ইফতার করেছিলাম, আর আজ সেই রোজার সূর্যাস্ত দেখছি। আজকে রমজানের শেষ ইফতার, আর সময়টা কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? ওই দিনই মাত্র শুরু হয়েছিল আর আজকে শেষ। এই তো ছাদ থেকে নেমে বাসায় চলে আসলাম, আর কিছুক্ষণ পরে আজান দিবে। আর আজকের ইফতারিতে ছিল বিরিয়ানি, চপ, পাকোড়া আর জিলাপি, বেগুনি, পেঁয়াজু, শরবত আর সালাদ আইটেম। এই তো আজান দিয়ে দিচ্ছে, আর এখন লাস্ট ইফতারটা করে নিচ্ছি। ইফতার করার পর নামাজ শেষে তাড়াতাড়ি চলে আসলাম। আর আজকে যেহেতু চাঁদ রাত, তারাবাজি প্লাস ওই বাজিটার নাম কি আমার মনে নাই, আর মেহেদি তো অলওয়েজ থাকছেই। সো আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ উঠে গেছে, আর সবাই সবার বাসার ছাদ থেকে বাজি ফুটাইতেছে। আমরাও ছাদে চলে আসলাম। প্রথমে আমরা এই তারাবাজিটা দিয়ে খেলবো। মেহেদি ছাড়া কি ঈদ হয়? তাই আমার ঝাঁকানাকা কুরকুরি মার্কা পদ্ধতিতে মেহেদি নিয়ে চলে আসলাম আমার ভাইকে দিতে। যদিও সে প্রথমে দিতে একদমই রাজি না, কারণ আমি দিব মানে মানুষ না বুঝে না কার কাছে দিতে হয়। আমার মতো এমন একটা আর্টিস্ট এই ফ্যামিলিতে আছে, তাও কেউ আমার গুরুত্বটা বুঝতে চায় না। আমি কেন বুঝলাম না। মেহেদি দেখা দেখে আমি নেচি, মানে আমি এমন একটা আর্টিস্ট, মানে আমি কি বলবো, আমি এত সুন্দর মেহেদি কবে থেকে দিতে পারি নিজেও জানি না। সো গাইস প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপর আমরা আবারও ছাদে উঠে যাই। আমাদের আরেকটা বাজি বাকি ছিল, এটাকে চকলেট বোমা না আতশবাজি যায় না, বাট এই বাজিটা বাকি ছিল, এটা ফোটানোর জন্য আবারও ছাদে চলে গেলাম। এই তো বাসায় চলে আসছি, আর চারপাশে অনেক গান বাজনা হইতেছিল ঈদের। আমার ভাইও বলতেছিল তো আমরাও একটু গান টান বাজে। সো গাইস ফাইনালি ঈদ মোবারক। ঘুম থেকে উঠেই জানলা খুলে মনে হলো আজকের দিনটা একদম ঐতিহাসিক, বিকজ আজ আমি জানলা খুললাম আর সাথে সাথে বাইরের ফ্রি বাতাস ঘরে ঢুকলো। এই তো তারপর ফ্রেশ হয়ে দেন ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করলাম। যদিও আমি আগের রাতেই সব মোটামুটি ক্লিন করে রাখছি, এখন শুধু খাটে চাদর বিছানোটা বাকি। মোটামুটি গোছগাছ করা শেষ, তো তাড়াতাড়ি টেবিলের কাছে চলে আসলাম। দেখলাম আজকের মেনুতে কি কি আছে। এসে দেখি মামনি সব ফুড আইটেমগুলো ডেকোরেশন করে নিচ্ছে। এই তো ঈদ স্পেশাল খাবার রেডি। এখানে আছে পাস্তা, সাবুদানার পায়েস, দেন কুনাফা যেটা আমার মোস্ট ফেভারিট, তারপর সেমাই আর সুজির পায়েস।
এই তো কিছু ফুড আইটেম খেয়ে তাড়াতাড়ি শাওয়ার নিতে চলে যায়, কারণ ঈদের জামা পরে তাড়াতাড়ি সালামি নিতে হবে না। শাওয়ার নিতে যাবো এমন সময় আমার ফ্রেন্ডরা সব কল দেয়া মেসেজ দেওয়া শুরু করছে, মানে ঈদের শুভেচ্ছা জানাইতেছে। আমি বলতেছি সালামি না দিলে বন্ধু কথা কইও না। শাওয়ার শেষ করে আবার আমার একটু পাস্তা খেতে মন চাইতেছিল, তাই পাস্তা খেয়ে দেন ঈদের জন্য রেডি হব। আর আমার হেয়ার যেহেতু অনেক কোকড়া, তাই আমি আগে স্ট্রেট করে নিচ্ছি। তো এই তো ফাইনালি মোমেন্টটা চলে আসলো, এখন আমি আমার ঈদের আউটফিটটা পরবো। এই তো আমার ঈদের আউটফিট পরে ফেলছি, আর এখন আমার মেকআপ আর নেল পরা এখনো বাকি। রেডি হওয়া তো কমপ্লিট, এখন মিশন সালামি শুরু। ফার্স্টেই মামুনিকে সালাম করে নিচ্ছি। প্রথমে তো বলতেছিল যে দিবে না, তাও আমি অনেক জোর করে আদায় করে নিলাম। সো ফার্স্ট সালামি ডান। এই তো এবার বাবার কাছ থেকে সালামি আদায় করার পালা। তো এই তো মামুনি আর বাবার কাছ থেকে ইসলামি নেওয়া ডান। কি রে ভাই, যে আমি কিনা ভিক্ষুকের মতো অন্যের কাছ থেকে সালামি চাই, সে আমি কিনা আমার ভাইকে সালামি দিব? আর এমন ভাবে চাইতেছিল, আমি যেহেতু মানবতার ফেরিওলা, তাই এই তো সবাইকে টাকা টাকা দিয়ে দিলাম। তাও কত বড় সাহস, আমার কাছ থেকে আরো চাইতেছে, যেখানে কিনা আমি আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। তো এসব করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে, তো আমি এখন রোস্ট পোলাও খেয়ে নিচ্ছি। আর এবার ঈদে তেমন কোনো ঘোরাঘুরি করা হয় নাই, বাসাতেই ছিলাম আর ছাদে কয়েকটা গিয়ে পিকচার্স তুললাম। যেহেতু তেমন কোনো কিছু করা হয় না ঈদে, তাই তোমাদের কয়েকটা পিকচার্স দেখাইতেছি। এটা ছিল আমার চাঁদ রাত আর ঈদের ছোট একটা ব্লগ। হোপ ইউ গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আর প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। সো টাটা এন্ড আবারও ঈদ মোবারক।